Welcome back to my channel and welcome back to another new episode. আছো তোমরা সবাই? এই ব্লগে তোমরা দেখলে আমার আইবুড়ো ভাত পর্ব, আর এই ব্লগে আমি চলে এসেছি আমার মেহেন্দি নাইট নিয়ে। আইবুড়ো ভাত হয়ে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি রেডি হয়ে পড়লাম আমার মেহেন্দি নাইটের জন্য। জানি এটা একটু প্রবলেম্যাটিক যে পরপর ইভেন্ট, কিন্তু ওই টায়ারিং ব্যাপারটাতেও একটা আলাদা ফান আছে, তাই না? তারপরে আমার একটা বোনাস পয়েন্ট ছিল যে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার প্লাস আমার ফ্রেন্ডস সবাই খুব এক্সাইটেড ছিল এই নাইটটার জন্য। আর সবথেকে বেশি এক্সাইটেড ছিল আমার বাবা। হ্যাঁ, দেখো কি করে নিজের ক্যামেরায় বন্দি করে রাখছে আমার এই ছোট্ট ছোট্ট স্পেশাল মোমেন্টসগুলো। সো বিকেল থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছিল, আর এক এক করে সবাই মেহেন্দি পড়তে শুরু করে দিয়েছিল। আর অবভিয়াসলি গান ছাড়া তো মেহেন্দি নাইট পসিবল নয়, তাই গানও চলছিল। ওইটা আমি দিতে পারলাম না কপিরাইট ক্লেমের জন্য। মেহেন্দির ডিজাইনটা আমি অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম, তাই আমার মেহেন্দি আর্টিস্ট যে ছিল তাকে আমি অলরেডি আগে থেকে গাইড করে দিয়েছিলাম যে আমার রাইট হ্যান্ড সাইডটা পুরো লন্ডন থিমের হবে আর আমার লেফট হ্যান্ডটা পুরো ইউএসের থিমে হবে। কারণ আমি যখন অভিষেকের সাথে প্রথম দেখা করি তখন আমি লন্ডনে ছিলাম আর ও ইউএসএতে ছিল, তো ইট ওয়াজ আ লং ডিস্টেন্স লাভ অ্যান্ড আই ওয়ান্টেড টু প্রিজার্ভ দ্যাট মোমেন্ট। মেহেন্দিতে আমি আমাদের এঙ্গেজমেন্ট কাম রেজিস্ট্রি যেদিন হয়েছিল 10th ডিসেম্বর 2023 সেইটাও আমি মেনশন করেছি। আর এই যে দেখো আমার বাবা মা কি সুন্দর করে আনন্দ করে নাচছে। এটা হচ্ছে আমার বৌদি, যে কি এক সেকেন্ডও বসে থাকেনি, সারাক্ষণ নেচেছে নিজের ননদের বিয়ের জন্য। তো বলি যে আমার হোল ফ্যামিলি আমার মতন পাগল। আমরা নাচতে পারলে আর কিছু চাই না, আনন্দ করতে পারলে আর কিচ্ছু চাই না। আর যেখানে বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে এখানে তো একটু কোমর নাচাতেই হবে, বলো? তো আমার মেহেন্দি নাইটে প্রচুর লোকেরা এসেছিল, সবাইকে স্ন্যাক্স প্রোভাইড করা হয়েছিল অ্যান্ড সবাই ডিনার করে গেছে। তো এটাই আমার কাছে ইটসেলফ ইজ এ ব্লেসিং। এটা হচ্ছে আমার কাকুর ছেলে লাডো। হ্যাঁ, আমার ডাকনাম হচ্ছে দোলা আর ওর হচ্ছে লাডো। সো দোলা লাডো। এই যে ঘাগড়াচলি পরে যে নাচছে সে হচ্ছে আমার কাকিমা। হ্যাঁ, কাকিমাও খুব সুন্দর করে নাচে আর এনজয় করতে খুব 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 ভালোবাসে। মেহেন্দির অনুষ্ঠানে আমি চেয়েছিলাম যে সবাই খুব এনজয় করুক। আর হ্যাঁ, সবাই নিজের নিজের ট্যালেন্ট শো করেছে, কেউ গান করেছে, কেউ আবৃত্তি করেছে, কেউ নাচ করেছে। তো ওইটাই আমি বসে বসে এক এক করে দেখছিলাম আর এনজয় করছিলাম নিজের মধ্যে। এখানে বাবা, কাকা, তারপর হচ্ছে কাকিমা, আমার বৌদি সবাই মিলে নাচছিল। আমার মাও এসছিল নাচতে। তো ওদেরকে নাচতে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, কারণ আফটার আ ওয়াইল দ্য ফ্যামিলি হ্যাজ বিন রিউনাইটেড টুগেদার। তাতে যদি আমার মেহেন্দি ঘেঁটে যায় তো ঘেঁটে যাক। হ্যাঁ, আর অলরেডি দুবার ঘেঁটেও গেছিল, তাও আমি নন স্টপ নেচেছি ওদের সাথে। আর এই যে আমার দুটো জিগার কা টুকরাস। হ্যাঁ, আমার সাথে যত খুঁটিনাটি আছে দাদার, তার থেকে বেশি ভালোবাসা। মানে সুক্তা আন্টি মায়ের সাথে নাচছে, সুক্তা আন্টিও নাচতে খুব ভালোবাসে। আন্টি হচ্ছে আমাদেরই নেবার, তপবনের মানে দুর্গাপুরের। আর এখানে আমার ছোট মামার মেয়ে গার্গীদি, সে খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত করে, তো সে গাইছে।
নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার সকল রোগের দিশাহারা, আমার নিশীথ রাত। থেকে বেস্ট পার্ট হচ্ছে যে যে যার মতন করে নেচেছে। হ্যাঁ, আমার বাবা, বড় পিসি, কাকিমা, কাকু, আমার বন্ধু, আমার বান্ধবী শম্পা, সব্বাই মিলে এত আনন্দ করেছি আমরা, বলে বোঝাতে পারবো না। আমার নিজের মেহেন্দি বলে যে শুধু আমিই নাচবো তা তো কোনোদিনও পসিবল নয়। তাই আমি চেষ্টা করেছি সবাই যেন নাচে। আমি তাই জন্য সব্বাইকে স্টেজে ডেকে সব্বাইকে নাচ করিয়েছি। আর হ্যাঁ, এই ছোট, ছোট মোমেন্টসগুলোই সবথেকে বেশি ম্যাটার করে, তাই না? এখানে ফাইনালি আমার দাদাকে নামানো হলো। হ্যাঁ, আমার দাদা একদমই নাচতে ভালোবাসে না। আর ও গানও করতে পারে না, নাচও করতে পারে না। কিন্তু সে যে এসে নেচেছে নিজের বোনের মেহেন্দিতে, এটাই আমার কাছে বিরাট পাওনা। আর এদিকে আমার কাকুর কাণ্ড দেখো। কার একটা শাল নিয়ে নিজেই লুঙ্গি হিসেবে জড়িয়ে নিয়েছে। হ্যাঁ, তোমরা তো বুঝতেই পারছো কোন গানে আমরা ডান্স করছি এখানে। আমরা সবাই মিলে এত নাচ করেছি, এত আনন্দ করেছি, এত হই হুল্লোড় করেছি আমার মেহেন্দি নাইটে। এই দিনটা আমার কাছে সারা জীবনের জন্য একটা অমূল্য স্মৃতি হয়ে থাকবে। তাই এই ছোট্ট, ছোট্ট মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করে ইউটিউবে তুলে রাখতে চেয়েছি। যাতে বহু বছর পরেও ফিরে এসে এই সুন্দর স্মৃতিগুলো আবার দেখতে পারি। তোমাদের যদি এই ভ্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমাকে আরও অনেক বেশি মোটিভেট করে। এই চ্যানেলটা আমার কাছে একটা ডিজিটাল ডায়েরির মতন। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখানে যত্ন করে রেখে দিতে চাই, যাতে সময়ের সাথে সাথে স্মৃতিগুলো কখনো হারিয়ে না যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ব্লগে, যেখানে তোমাদের দেখাবো আমার বিয়ের সকালের মুহূর্তগুলো, অধিবাস আর গায়ে হলুদের বিশেষ কিছু স্মৃতি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। আনটিল দেন, সি ইউ সুন।